তুই যে কাজটা করতে চাইতেছস সেটা গোপনে করার দরকার নাই, সবার জানাই কর। ধর তোর বাবার একটা প্রথম চিঠি লেখ, বিদায়ী চিঠি। তারপর ধর গ্রামের ছেলে পুলেরে একসাথে কইরা সবার একটা ফেয়ারওয়েল দেওয়া যায়। তারপর ওই কাজে মাস্টারে দিয়ে একটা মানপত্র লিখে নিলাম, আর আমাকে শিলিত আছেই, একটা গীত গায়ে দিল, ব্যাস। আর যাবার আগে তোর মুখে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি মুখ করাই ফেলাম। কাকা 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 কি আছে কাকা? ওই যে লাউয়ের মাছে না কি জানি একটা দেখলাম কাকা। কি দেখছ? আরে কাকা, একটা বিলাই, বিলাইটা আমার দিকে চায় কাকা। কি না কি দেখছে? ও কাকা, বিলাইটা আমার দিকে চায় হাসতেছিল। আচ্ছা কাকা তুমি কও, বিলাই কোনোদিন হাসে? কি না কি দেখছস? এগুলো কিছু না। না না কাকা, আমি স্পষ্ট দেখছি কাকা। কাকা বিলাই কিন্তু না একদম বাঘের মতো, একদম বাঘের মতো। আমার দেখে ভাইয়া গেছে। বুঝলো ভাই, তুই ডরাইছো? ডরাইলে কিন্তু গোসল করতে হয়, আর মাটির সরাতে করে পানি খাইতে হয়, তাই না বাজান? হ্যাঁ, জোসনা রাইতে এরম ভ্রম সকলেরই হয়, এগুলো কিছু না। আরে আমি ডরাই নাই, বকপট্টির জঙ্গলে দিনে দুপুরে কত কিছু দেখছি কাকা। এত সুন্দর সান্নি রাই গীত না হলে কি জমে কাও? রতন, তোর কথা শুনে কিন্তু ভালোই লাগতেছে। মনে কর আমি আবেগ ধরে রাখতে পারতেছি না, আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। আমি আটকাইস না বন্ধু, আটকাইস না বন্ধু, পড়তে দে বন্ধু, আরে পড়তে দে বন্ধু। কান বন্ধু, কানলে মন হালকা হয় বন্ধু, কান বন্ধু, বাচ্চুরে তুই কান, কান রে, কানে পিরিতে বানাইলে রে বন্ধু, ছেড়ে যাইবি যদি। বাজান অন্তরে গীতটা আছে বইলা এখনো শান্তি লাগে আমার, নাইলে এই শান্তি কি আর লাগতো? একদম কি না ছিল আমার, সব আছিল। দুই কানে জমির উপর আমের বাগান, 7টা কামলা 2 মাস ধরে আমার বাড়িতে কামলা থাকে। দুইটা দুধের গায়ে আছে, দুধ আসত। তরি তরকারি কখনো কিনে খাই না রে বাবা, কখনো কিনে খাই না। কেমনে দিন বদলায়, সব অভিশাপ, সব অভিশাপ। কি কও কাকা, কিশোর অভিশাপ? বাবা সব অভিশাপ, নাইলে আমার জমিনের ধান আমার চইলা যায় ওই সরকারি গোলাতে, অভিশাপ ছাড়া। বাদ দেও তো কাকা, যেই দিন গেছে সেই দিন আবার ফিরাইব, চিন্তা করো না কাকা। শুলি একটা গান ধর। গান পাগলাটা কইছে একটা গান। আসমানেতে উঠলো চন্দ্র, আসমানেতে উঠলো চন্দ্র,
পুষ্কুনেতে ছায়া পুষ্কনিতে ছায়া তার মায়াতে ভুলে না মন বেহায়া বেহায়া সেই বেহায়া মনুরে লইয়া আমরা গীত গাই গতরে গতর মিলা প্রাণের দেখানা গতরে গতর মিলাই প্রাণের দেখানা প্রাণের দেখানা বাগানেতে ফুল ফুটিল রোদে পড়ল ছায়া তার মায়াতে ভোলে না মন বেহায়া বেহায়া সেই বেহায়া মনুরে লইয়া আমরা গীত গাই গতরে গতর মিলা প্রাণের দেখানা সেই বেহায়া মনুরে লইয়া আমরা গীত গাই গতরে গতর মিলা প্রাণের দেখানা গতরে গতর মিলাই প্রাণের দেখানা প্রাণের দেখানা বাসতে নাই অন্তরে নাই রে তার কোনো মায়া ও মনু রে তুই বেহায়া নাই যে তার কোনো মায়া ও মনু রে তুই বেহায়া মনার তুই বেহায়া বাগানেতে ফুল ফুটিল রোদে পড়ল ছায়া সুবাসে তার মন ভরে না লই গো সিঁড়িয়া সেই ফুল সিঁড়িয়া খোপায় পরে সুবাস দেনায় অন্তরে নাই রে তার কোনো মায়া ও মনু রে তুই বেহায়া নাই যে তার কোনো মায়া ও মনু রে তুই বেহায়া মনার তুই বেহায়া প্রিয় মাননীয় বন্ধু বাচ্চু, আপাতত আপনার ফেয়ারওয়েল স্থগিত। কেন? জরুরি জড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আগে ভাবা উচিত। ও, তো জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
একটা বেকার যুবক আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতে চাই, আর পৃথিবী তার জন্য একটা ফেয়ারওয়েলের আয়োজন করছে। এটা কি কম জনগুরুত্বপূর্ণ আয়োজন? তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের ভুললে চলবে না বন্ধু। সরকার বাড়ির বিষয়টা আমাদের আগে ভাবা উচিত। ঠিক আছে, ভাবুন। আপনার কি মনে হয় সরকার কাকা গ্রামের মানুষদেরকে দানপত্র সঠিকভাবে করে দিবেন? ওয়া ও আমি বলতে পারবো না, উনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে সম্ভাবনা কোনটা বেশি? সম্ভাবনা 50-50। তবে উনি কোন সিস্টেমে যে ভাগ করবেন এটা ঠিক বুঝতে পারতেছি না। আমার মনে হয় গ্রামের মানুষের মাথাগুলো গুনে তারপর বন্টন করা উচিত। তাতে করে গ্রামে একটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। কেন? এটা কেন করবে? আরে গ্রামের প্রধান সমস্যাই হচ্ছে বেকার সমস্যা। বেকারদেরকে এটা ভাগ করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমার মনে হয় সরকার কাকা সেটা করবে না। ধনী গরিব বেছে বেছে সে বন্টন করতে পারে। না, সেটাও করতে পারে। তবে আমার কি মনে হয় জানেন, যে ওনার কাছের মানুষ যারা, তাদেরকে উনি বন্টন করে দিতে পারেন। সেক্ষেত্রে ওনার কাছের মানুষ কারা, তাদেরকে নিয়ে আমরা ভাবতে পারি নাকি? হ্যাঁ, এটা একটা ভাষা বোঝার বিষয়। তো ঠিক আছে, ভাবুন। আপনিও ভাবেন। ভাবেন আর কি, আপনি নিজে আগে ভাবেন যে আপনি ওনার কাছের মানুষ কিনা, আপনি কিছু পাবেন কিনা, এটা আগে ভাবেন। তুই যদি মনে করিস যে তুই কাছের মানুষ, তুই একটু ভাবে দেখ। আমি তো ভাবতেছি। কি খবর উকিল সাহেব? রাতের ঘুম ঠিক মতো হয়েছে তো? জি, ঘুম ঠিক হয়েছে, ভালো আছে। কালকে পূর্ণিমা রাত ছিল জানেন তো? জি না, রাতে খাওয়ার পরে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমের মধ্যে খোয়াব দেখে? না, জি না। আপনি তো আমার জন্য কাজ করবেন, তো পারিশ্রমিক নিয়ে কোনো কথাবার্তা হলো না আপনার সাথে? আরে সে না হয় হবে। আমি ভাবছিলাম আপনার দানপত্র নিয়ে। আপনি গ্রামের মানুষকে দান করবেন, কাকে কাকে করবেন, কতটা করে করবেন, বিষয়টা খুব জটিল এবং ইন্টারেস্টিং। তবে আমার ভয় হচ্ছে। কাকা, ম্যানেজার বাবু আপনার সাথে দেখা করতে চান। যাও, আসতে বলো। কিসের ভয় হচ্ছিল বলছেন? না, বলছিলাম যে দানপত্র যদি অপাত্রে পড়ে যায়, ভালো করতে গিয়ে যদি খারাপ হয়ে গেল, তাহলে তো সর্বনাশ। আর আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কিসের ভিত্তিতে করতে চাচ্ছেন? আমার ধারণা এ বিষয়ে আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি, যদি আপনি শোনেন। বলেন। এসো বাইরে। এখন চা খাবো না। আপনাকে একবেলা আড়তে যাওয়া খুবই দরকার। রাইস মিলের সুপারভাইজার একটা ঝামেলা পাকিয়েছে। কিসের ঝামেলা? মেশারম্যানকে মেরেছে স্যার। এই দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, পাশে কিছু একটা দিয়ে মাথায় ঘা মেরেছে। দুটো স্টিচ পড়েছে কপালের ডান পাশে। রাইস মিল কি বন্ধ? জি না, শ্রমিকের দাবি সুপারভাইজারকে চাকরি থেকে সরাতে হবে। কিন্তু তুমি সরাতে চাচ্ছ না। লোকটা কাজ বুঝে স্যার। আপনি নিজে গিয়ে যদি তাকে তিরস্কার করেন, তাহলে সবাই শান্ত হবে। আপনার উপর কেউ কথা বলবে না স্যার। আজকে হবে না। তুমি আজকে ওই সুপারভাইজারকে রাইস মিলে যেতে নিষেধ করে দাও। আর ওই ছেলেটার নাম কি? কাদের। আমি তাহলে এখন যাই স্যার। এসো। হ্যাঁ, কি যেন বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে
আর একটা বার আপনার ছেলে মেয়েদের সাথে সরাসরি কথা বললে হতো না? কোনো লাভ নেই। না, আপনি যদি বলেন তাহলে আপনার উকিল হিসেবে আমি ঢাকায় গিয়ে তাদের সাথে দেখা করে কথা বলে আসতে পারি। আপনি সবাইকে একসাথে পাবেন না। প্রয়োজনে আলাদা আলাদাভাবে কথা বলতে পারি। দেখুন সরকার সাহেব, পিতার সম্পত্তির উপর সন্তানের অধিকার রয়েছে, আর আপনি যেটা করছেন সেটা আসলে অনেকটা অভিমানের উপর ভিত্তি করে। দেখি না ওদের সাথে আলাপ করে, তারপরে যদি ওরা সত্যি সত্যি আগ্রহ না দেখায় তাহলে আমরা আমাদের কাজ করতে পারবো। ঠিক আছে, আপনি যেতে চাচ্ছেন যান, কিন্তু কোনো লাভ হবে না, কারণ ওরা গ্রামে আসবে না। আর আমারও শর্ত ওই একটাই, ওরা যদি গ্রামে না আসে আমি ওদেরকে এক কানা করিয়ে দেবো না। আপনি কবে যেতে চান? আজকালের মধ্যে যাওয়া যায়। ঠিক আছে, আমি তাহলে বরাতকে বলে আপনার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আর ওই বাসে ট্রেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার ড্রাইভার হিলালালকে আপনি সঙ্গে করে নিয়ে যান। জি ধন্যবাদ। সবার বাস চেনে ঠিকানা জানে। আরে থাম না। এই আমল কাকা, কাকা কি রে নাই লাগি বাড়িতে? কই আমল কাকা? এই আল কাকা, আরে ঘরে তো আরে বাসু ভাই তোমরা? ও এই তো। শিউলি, হ্যাঁ বলো। তোর আব্বা কই? আপা তো উত্তরের বাজারে জমিতে নিয়ে এনে দিতে গেছে। কেন দরকার? হ্যাঁ, ওই যে নতুন গানের জন্য একটা বায়না করতে এসছি আর কি। কও। হ্যাঁ ঠিকই কইতেছে। শোন তোর আমি কই, ওই যে আলতাফ সরকার হ্যাঁ, যে শহর থেকে যে একটা জসকোটের উকিল নিয়ে আসছে, এটা জানিস তো? এটা তো সবাই জানে। ভালো কথা। ওই যে উকিলের নাম কি এটা জানিস?